বাড়িতে যে সকল লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করলেন, আপনি তাদের একজনকেও নামাজের জন্য বললেন না, সে পুরুষ হোক মহিলা হোক। আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় জামাতের সঙ্গে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেন। আপনার বাড়ির অন্যান্য লোক যাদের প্রতি নামাজ ফরজ হলো, এদেরকে একদিনও বললেন না, পুরুষ লোকদেরকে সাথে নিয়ে মসজিদে আসলেন না। এই ধরনের নামাজকে নামাজ কায়েম করা বোঝায় না, বরং ওই ধরনের নামাজ বাড়ির মহিলাদেরকে নামাজে দাঁড় করাবেন, পুরুষ লোকদেরকে সঙ্গে নিয়ে মসজিদে আসবেন, এরপর আপনি নামাজ আদায় করবেন। এই ধরনের নামাজকে নামাজ কায়েম বোঝায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছেন, এটা হলো 3 নম্বর কাজ মুমিন হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত রিজিক প্রদান করেছেন। মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার অনেক আগেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদ্যের ব্যবস্থা করেছেন। আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সকল কিছুর খরচ মিলাই হচ্ছে আপনার রিজিক। উদ্বৃত্ত থেকে বলা হয় নাই, রিজিক থেকে বলা হয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে খরচ করবে নিজের রিজিক থেকে, যা তার প্রতিদিনের প্রয়োজন, এই প্রয়োজন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তাহলে আপনার প্রয়োজনের বাহিরে যদি টাকা থাকে, তখন আপনি কি করবেন? ওই ব্যাপারে কোনো কথা নাই। আমার হুজুর পাককে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনিল ইনফাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কহে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞেস করে যে তারা কি খরচ করবে, কি পরিমাণ টাকা তারা ব্যয় করবে আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, আল্লাহ মুমিনগণের জান এবং মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন যে মালসমূহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নিলেন, এখন কি পরিমাণ মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এই প্রসঙ্গে যখন আমার হুজুর পাককে প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে রাসূল পাককে শিখাই দিলেন। কে শিখাই দিল প্রশ্নের উত্তর? আল্লাহ রাব্বুল আলামিন। কুল লিল আফওয়া, তিনি বললেন অতিরিক্ত যা রয়েছে তোমার সকল কিছু খরচ করে দিতে হবে, ব্যয় করে দিতে হবে। তাহলে আপনার রিজিকের বাহিরে যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদকে ব্যয় করে দেওয়ার হুকুম করা হয়েছে। আর এখানে মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য বলা হয়েছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক তোমাকে দান করা হলো, রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই 3টা কাজ যে সমস্ত লোকেরা করতে পারলো, তাদেরকে বলা হয় মুত্তাকিন, তাকওয়া অবলম্বনকারী, পরহেজগারি হওয়া। এই লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সংরক্ষণ করেছেন। আল্লাহ তাআলা নিকটে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে। এখন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হরদম আপনি ভয় করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সমূহ যথাযথ মেনে চলতে হবে। যে সকল কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এ সকল কাজ করা ছেড়ে দিতে হবে। এরপরে কাজটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তারে সরাও, আল্লাহ তাআলার দরবারে উসিলা তালাশ করো।
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উসিলা তালাশ করো। সে উসিলা হচ্ছে আপনার নেক আমল সমূহ আল্লাহর হুকুম তামিল করার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে উসিলা চাইতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর চেষ্টা প্রচেষ্টা করতে হবে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর হুকুম আহকাম তামিল করার জন্য সব সময় লেগে থাকতে হবে। সব সময় আল্লাহর হুকুম পালনের মধ্যে নিজেকে মশগুল রাখতে হবে। আল্লাহ তাআলা নিষেধ করা কাজসমূহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করা কাজসমূহ পালন করতে হবে। এটাই হচ্ছে জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হয়তোবা তোমাদের প্রতি তোমাদের উপকার হইতে পারে। লাআল্লা লাকিন্না এই ধরনের শব্দ কোরআন মজিদের মধ্যে আসলে তার অর্থ হবে নিঃসন্দেহে অবশ্যই। তাহলে যখন আমরা আল্লাহ তাআলার দরবারে উসিলা ধরব তখন অবশ্যই আমাদের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে রহম করা হবে, আমরা উপকৃত হব। ওয়াখাফু রব্বাকুম মিন ফাওকিকুম লাআল্লাকুম তু'মারুন ওয়াফআলু মা তু'মারুন। আর ভয় করে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আমাদের থেকে উপরে রয়েছেন। ওয়াফআলু মা তু'মারুন, এবং হরদম যে সকল কাজ করার জন্য রব্বুল আলামিন আদেশ করেছেন এই সকল কাজ আমরা করে ফেলতে হবে। ওয়াজিবু সাফকাতাহু লিবাইন নুফুসি লাআল্লাকুম তুরহামুন। আর বায়াতের মাধ্যমে নিজেদেরকে অগ্রগামী করতে হবে। যখন আমরা বায়াতে রাসূলের মাধ্যমে নিজেদেরকে অগ্রগামীদের অন্তর্ভুক্ত করব আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি। আর কোশিশ করতে থাকো আল্লাহর রাস্তার মধ্যে যে পর্যন্ত তোমার প্রতি অধিকার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক সে পর্যন্ত অধিকার আদায় করে চেষ্টা প্রচেষ্টা করতে থাকো। ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে গ্রহণ করেছেন। আর এই শরীয়তের ভিতরে এমন কোনো কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেননি যে কাজগুলো বান্দার পক্ষে করা অসম্ভব। শরীয়ত ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন করে দেননি। ওয়াজতাহিদু ফি ইলাই কালিমাতিদ দ্বীনে। আর দ্বীনের কলমাকে, শরীয়তের কালমাকে, শরীয়তের বক্তব্যকে সকল কথার সকল কলমার উপরে সংস্থাপন করো, প্রতিষ্ঠিত করো। ওয়ালিকুল্লি মুসলিমিন নূউম মিনাল জিহাদে লাহু ফিহে মাখরাজু ওয়া ফরাজ। প্রত্যেকটা মুসলমানের জন্য এই আল্লাহর রাস্তা চেষ্টা প্রচেষ্টা করার কাজ করা লাজিম করে দেওয়া হয়েছে। এর মধ্যেই রয়েছে আল্লাহর বান্দা মুমিন লোকগণের মুক্তি এবং শান্তি। এর বাহিরে কোনো অবস্থাতেই মানুষ মুক্তি লাভ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের এ সমস্ত কথাসমূহের উপর আমল করে এই দুনিয়ার মধ্যে নিজেরা একজন খাঁটি ইমানদার মুমিন হিসেবে নিজেদেরকে সাব্যস্ত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পরে আসছেন সুন্নত পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। এটার বর্ণনা করে क्या ঠিক আছে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।
الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وخافوا ربكم من فوقكم وافعلوا ما تؤمرون وأجيبوا صفقته لبيع النفوس لعلكم ترحمون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج واجتهدوا في إعلاء كلمات الدين ولكل مسلم نوع من الجهاد له فيه مخرج وفرج إلى آخرها. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سیدنا من کیا محمد نام ہے پیارا رسول اللہ کا کچھ نہ کچھ تو مل جائے صدقہ رسول اللہ کا اللہم صل على مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا अम्मा बाद मोहतरम हाजरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। আপনাদের সামনে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার কিছু বাণী যা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে মাজিদ থেকে উল্লেখ করেছেন আমি তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে মুমিন লোকগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো, মুত্তাকিন হও। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বা কালাম।
মুমিন লোকগণকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য আদেশ করেছেন। মুত্তাকি বলা হয় ওই সমস্ত লোকদেরকে যে সমস্ত মানুষেরা নিজেদের চাল চলনের মধ্যে সাবধানতা অবলম্বন করে তাদেরকে মুত্তাকিন বলা হয়। তাকওয়া যারা অবলম্বন করে, আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি ভয় যারা পোষণ করে তাদেরকে মুত্তাকি বলা হয়। এই প্রসঙ্গে কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কথাগুলো এইভাবে বলেছেন যে এই কোরআন মজিদ মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা, হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত হচ্ছে মুত্তাকিনদের জন্য। একটু নিচে নামাই দিন এটা। মুত্তাকিনদের জন্য এই কোরআন মজিদ হচ্ছে হেদায়েত, হ্যাঁ নিচে নামাও, পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা, হ্যাঁ ঠিক আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় কোরআন মজিদের মধ্যে আবার বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত লোকেরাই হচ্ছে মুত্তাকিন যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করল, এটাই বলা হয় ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান গ্রহণ করা, বিশ্বাস স্থাপন করা। ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করা। এটা হলো মুত্তাকি হওয়ার জন্য 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ হলো গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বরটা হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজকে কায়েম করা। নামাজ কায়েম করা বলা হয় এরকম নামাজকে, ধরেন আপনি কোনো না কোনো একটি বাড়ির মালিক, এই বাড়িতে আপনার অধীনে কিছু লোক বসবাস করে, ছোট বড় বিভিন্ন প্রকারের মানুষ এই বাড়িতে অবস্থান করে। বাড়িতে এমন কিছু লোক আছে যাদের প্রতি নামাজ ফরজ হইল, এমন লোকও আছে যাদের উপরে নামাজ ফরজ হয় নাই। এখন যে লোকদের উপরে নামাজ ফরজ হইল, ওই সকল লোকদেরকে নামাজে দাঁড় করানো। আপনি মসজিদে গেলেন, আপনার বাড়িতে যে সমস্ত পুরুষ লোকদের উপরে নামাজ ফরজ, এদেরকে সঙ্গে নিয়ে তারপর মসজিদে যেতে হবে। এই বাড়িতে যে আরো মহিলাগণ রয়েছেন যারা মসজিদে যাবে না, কিন্তু নামাজ তাদের প্রতিও ফরজ, তাদেরকে বাড়ির মধ্যে নামাজে দাঁড় করাইতে হবে। মহিলাদেরকে বাড়িতে নামাজে দাঁড় করাবেন, পুরুষ লোকদেরকে যাদের প্রতি নামাজ ফরজ হলো এদেরকে সঙ্গে নিয়ে আপনি মসজিদে যাবেন। এইভাবে যে লোকটা নামাজ আদায় করলো, এইভাবে নামাজ আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
محمد اللهم صل على مولانا محمد وعلى सबके एक दिन मिलेंगे साथ हशर की बाजार में सब खरीद लेगा मोहम्मद सामने अल्लाह का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला